হ্যালো বন্ধুরা, আজ আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা শর্ট ভিডিও। তা দেখে বুঝতেই পারছো কিছু একটা চিলা বানাচ্ছি। আসলে এটা একটা ব্রেকফাস্ট রেসিপি। আজকে কি হয়েছে জানো তো, আমার ছেলে না আজকে স্কুলে যায়নি, তা বাড়িতে থাকার দরুন তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে। বলছে মা তাড়াতাড়ি একটু কিছু ব্রেকফাস্ট বানিয়ে দাও। তা আমার খুব খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি কি হবে সেটাই ভাবতে ভাবতে এটা চটপট বানিয়ে ফেললাম। এটা খুব তাড়াতাড়ি হয়। তা তোমাদের দেখো জোগাড়টা করেছি, আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে সুজি আর টক দই, নুন, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি, জল দিয়ে গুলে, আর একটু সর্ষে কারি পাতার ফোড়ন এই দেবো আর কি। এটা হচ্ছে একটা চিলা, তোমাদের আগেই বললাম এটা সুজির চিলা। তাই এটা দেখো খুব হেলদিও হবে আবার টেস্টিও হবে, বাচ্চারা চটপট খেয়ে নেবে, মুখরোচক একটা খাবার, আবার উপরন্ত হেলদি কারণ সুজি আছে। তা তোমাদেরকে রেশিওটা বলে দিই, আমি 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে ওটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সুজিটা ফুলে গেল, তারপরে ফুলে যাওয়ার পর 5 থেকে 10 মিনিটের মধ্যেই আর কি ওটা ফুলে যাবে। তারপরে একটুখানি জল, কাঁচা পেঁয়াজ আর একটু নুন দিয়ে একটা ওরকম ব্যাটার করে রেখেছি। তা ব্যাটারটা খুব মোটাও নয় খুব পাতলাও নয়। আর সাদা তেলের মধ্যে দেখতেই পেলে কারি পাতা, সর্ষে ফোড়ন দিচ্ছি। এখানে তোমরা কাঁচা তেল দিতে পারো, কিন্তু কাঁচা তেল বলছি, কাঁচা লঙ্কা, কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি, আর দিলে ভালো লাগতো। ব্যাস এরকম ছোট্ট ছোট্ট চিলা করে এটাকে রান্না করব, আর ঢেকে ঢেকে রান্না করব যাতে তাড়াতাড়ি ভেতরটা সুন্দরভাবে কুক হয়ে যায়, এই আর কি। আর এটা যেমন তাড়াতাড়ি হয়েও যায়, তেমনি খেতেও ভালো লাগে, আবার হেলদি তো বটেই। তা এই দুটো করে আগে ওকে দিয়ে আসি, কমিয়ে কমিয়ে দেখলে করলাম। তারপরে এটা জোর আছে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দু সাইডটা। ব্যাস সস দিয়ে দেবো, কেউ যদি চাটনি দিয়ে খেতে চাও চাটনি দিয়ে খাবে, এটা খেতে খুব ভালো লাগবে। আর তোমাদেরকে দেখাবো আমি ভেতরটাও, এটা দেখানো হলো না, এটা আগে ওকে দিয়ে আসি, আরও যখন করব তখন দেখাবো। দেখো এই যে আরও দুটো করে নিয়েছি, ওকেও এটা দিয়ে দেবো এরপর। এটা দেখো তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর কুক হয়েছে। যে ভেতরটা কুক হবে না সেরকম নয়, মানে কাঁচা গ্যাদে থাকবে সেটা নয়, খুব সুন্দরভাবে কুকও হয়ে গেছে। আর এরকম কেটে কেটে দিলে খেতেও সুবিধা হবে। তা এই যে এবার সেকেন্ডবারটা একটু কেটে কেটেই ওকে দিলাম। তাছাড়াও এটা তোমরা আরও এরকম বড় করে একটা করতে পারো, যে আমার বাকি যতটা বাড়তি ব্যাটার ছিল সবটা তাওয়াতে দিয়ে আমরা যেমন গোলা রুটি বানাই সেরকম বড় করে পাতলা করে গোলা রুটি আকারেও করা যাবে। তা যে যেমন পারবে আর কি। আর খেতেও সত্যি খুব ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সুজির এই চিলাটা। তা এই যে চটপটে ব্রেকফাস্ট একটা হলো, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম রেসিপিটা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। নেক্সট আবার একদিন একটা ভিডিও নিয়ে আসবো, আজকে এইটুকুনি থাক। তোমরা সবাই ভালো থেকো, আর দেখো উপর থেকে কত সুন্দর দেখতে হয়েছে না। টাটা বন্ধুরা।